ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে ভিডিওর বিষয় হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে তোমাদের শেখাবো কিভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয়। ডিগ্রি চেঞ্জ করার জন্য তোমরা একগাদা রুল মুখস্থ করো, যার ফলে তোমরা কনফিউজড হয়ে যাও। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে জাস্ট একটা রুল ব্যবহার করে সহজেই এক ডিগ্রিকে অন্য ডিগ্রিতে পরিবর্তন করা যায়। আমি আশা করব ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। এবারে আমরা দেখব পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি কী। প্রথমে দেখো পজিটিভ ডিগ্রি। কোনো বাক্যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় তাকে পজিটিভ ডিগ্রি বলে। পজিটিভ ডিগ্রিতে কোনো নাউনকে অন্য কোনো নাউনের সাথে তুলনা করা হয় না, জাস্ট নাউনকে ডিসক্রাইব করা হয় যে নাউন কেমন। এই এক্সাম্পলটা দেখো, ইন দিস ক্লাস শুভম ইজ ইন্টেলিজেন্ট। এখানে দেখো শুভমকে অন্য কারোর সাথে তুলনা করা হচ্ছে না, জাস্ট শুভমকে ডিসক্রাইব করা হচ্ছে শুভম কেমন, শুভম হলো মেধাবী। এবারে দেখো কম্প্যারেটিভ ডিগ্রি। সাধারণত দুটি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় তাকে কম্প্যারেটিভ ডিগ্রি বলে। কম্প্যারেটিভ ডিগ্রিতে কোনো নাউন বা প্রোনাউনকে অন্য কোনো নাউন বা প্রোনাউনের সাথে তুলনা করা হয়। এই এক্সাম্পলটা দেখো, ইন দিস ক্লাস শুভম ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান যতীন। এখানে দেখো শুভমকে যতীনের সাথে তুলনা করা হচ্ছে আর বলা হচ্ছে শুভম যতীনের তুলনায় বেশি মেধাবী। এখানে দেখো দুটো নাউনের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। এবারে এই বাক্যটা দেখো, ইন দিস ক্লাস শুভম ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি আদার বয়। এখানে দেখো শুভমকে অন্য ক্লাসের অন্যান্য ছেলেদের তুলনায় ইন্টেলিজেন্ট বলা হচ্ছে, তার মানে এখানে শুভমকে ক্লাসের সকলের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে কি এই বাক্যটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে আছে বলে আমরা বলতে পারি? এটাও কম্পারেটিভ ডিগ্রিতে আছে। এখানে শুভমকে ক্লাসের প্রত্যেকটা ছেলের সাথে আলাদা আলাদাভাবে তুলনা করা হচ্ছে, সুতরাং তার জন্য দেখো এখানে কম্পারেটিভ ফর্ম ইউজ করা হয়েছে। এবারে দেখো সুপারলেটিভ ডিগ্রি। কোনো নাউনকে অনেকের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। সুপারলেটিভ ডিগ্রিতে কোনো নাউনকে অন্য সকল নাউনের সাথে তুলনা করে আলাদা করা হয়, সেই নাউনকে সবার চেয়ে ভালো বা খারাপ দেখানো হয়। এই বাক্যটা দেখো, ইন দিস ক্লাস শুভম ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট। এখানে দেখো ক্লাসের মধ্যে শুভমকে সবার থেকে আলাদা করা হয়েছে আর বলা হচ্ছে যে শুভম হচ্ছে সব থেকে মেধাবী, তার জন্য দেখো এখানে সুপারলেটিভ ফর্ম ইউজ করা হয়েছে। এবারে আমরা অ্যাডজেক্টিভের পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ ফর্মগুলো দেখব। মনে রাখবে সাধারণভাবে এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভগুলোকে কম্পারেটিভ, সুপারলেটিভ করার সময় আর ইএসটি যোগ করতে হয়। এক সিলেবল বলতে কি বোঝায়? যে শব্দগুলোকে একবারই উচ্চারণ করা যায় বা পড়ে ফেলা যায়। যেমন ধরো হট, গ্রেট, আগলি, লার্জ, বিগ, হট, এগুলো দেখো একবারই পড়ে ফেলা যাচ্ছে। এগুলো হচ্ছে এক সিলেবল বিশিষ্ট শব্দ। আর এই ধরনের অ্যাডজেক্টিভগুলোকে কম্পারেটিভ, সুপারলেটিভ করার সময় জাস্ট তোমাদের আর ইএসটি যোগ করতে হবে। এর সাথে কিছু রুল শিখে রাখো। যেমন ধরো কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে আর তার আগে যদি কনসোন্যান্ট থাকে তাহলে এই ওয়াইটাকে আইতে বদল করতে হবে আর তার সাথে আর ইএসটি যোগ করতে হবে। আরেকবার বলছি, কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে আর তার আগে যদি কনসোন্যান্ট থাকে তাহলে এই ওয়াইটা আইতে পরিবর্তিত করতে হবে আর তার সাথে আর ইএসটি যোগ করতে হবে। আবার ধরো কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি ই থাকে তাহলে তোমরা কম্পারেটিভ করার সময় জাস্ট আর যোগ করবে আর সুপারলেটিভ করার সময় জাস্ট এসটি যোগ করতে হবে। আবার যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে কনসোন্যান্ট আর তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে শেষের কনসোন্যান্টটাকে দুবার লিখতে হবে আর তার সাথে আর ইএসটি যোগ করতে হবে। যেমন ধরো এখানে দেখো শেষে রয়েছে জি, জি হচ্ছে কনসোন্যান্ট আর তার আগে দেখো আই হচ্ছে ভাওয়েল। এক্ষেত্রে এই কনসোন্যান্টটাকে দুবার লিখতে হবে আর তার সাথে আর ইএসটি যোগ করতে হবে। যেমন ধরো এই শব্দটা হট, এখানে দেখো টি হচ্ছে কনসোন্যান্ট আর তার আগে দেখো ও হচ্ছে ভাওয়েল। এক্ষেত্রে এই কনসোন্যান্টটাকে দুবার লিখতে হবে আর দুবার লিখে তার সাথে আর ইএসটি যোগ করতে হবে, হট, হটার, হটেস্ট। যেগুলো একাধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ
তার সাথে মোর মোস্ট যোগ করতে হবে। যেমন ধরো বিউটিফুল, দেখো একাধিক সিলেবেল বিশিষ্ট অ্যাডজেক্টিভ, তার জন্য এখানে দেখো মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। আবার দেখো কারেজাস, মোর কারেজাস, মোস্ট কারেজাস। ইম্পর্ট্যান্ট, মোর ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট। ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। আবার কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের কোনো রুল নেই, মুখস্থ রাখতে হবে। যেমন ধরো লিটল, লেস, লিস্ট। ফার, ফার্দার, ফারদেস্ট। গুড, বেটার, বেস্ট। ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। মেনি, মাচ, এদের দুজনেরই হয় মোর, মোস্ট। এবারে দেখো কিছু ল্যাটিন কম্পারেটিভ আছে, যেমন জুনিয়র, সিনিয়র, ইনফিরিয়ার, সুপিরিয়ার, মাইনর, মেজর, প্রাইয়ার। প্রাইয়ার মানে হচ্ছে পূর্ববর্তী। অ্যান্টিরিয়ার, অ্যান্টিরিয়ার মানে হচ্ছে পূর্ববর্তী। পোস্টিরিয়ার, পোস্টিরিয়ার মানে হচ্ছে পরবর্তী, প্রভৃতি। সাধারণভাবে কম্পারেটিভের পর দেন বসলেও এই ল্যাটিন কম্পারেটিভগুলির পর টু বসে। আমরা জানি যে কম্পারেটিভের পর সাধারণভাবে দেন বসে, কিন্তু এই ল্যাটিন কম্পারেটিভগুলোর পরে টু বসে। এদের পজিটিভ আর সুপারলেটিভের কোনো ফর্ম নেই। এক্সাম্পল দেখো, আই অ্যাম জুনিয়র টু হিম, আমি তার তুলনায় বয়সে বা কাজের দিক থেকে ছোট। আবার দেখো সি ইজ সিনিয়র টু মি, সে আমার চেয়ে বয়সে বা কাজের দিক থেকে বড়। দিস টাইপ অফ কফি ইজ ইনফিরিয়ার টু দ্যাট, এই ধরনের কফি ওই কফির থেকে নিকৃষ্ট মানের। আবার দেখো দিস টাইপ অফ রাইস ইজ সুপিরিয়ার টু দ্যাট, এই ধরনের চাল ওই চালের থেকে উৎকৃষ্ট মানের। দ্য ভেদাস আর অ্যান্টিরিয়ার টু দ্য পুরাণাস, বেদ হয় পুরাণের পূর্ববর্তী। আবার দেখো দ্য আয়রন এজ ইজ পোস্টেরিয়ার টু দ্য কপার এজ, লোহার যুগ কপার যুগের পরবর্তী। এবার রুলটা দেখো, লাস্ট পার্ট প্লাস ভার্ব প্লাস অ্যাস পজিটিভ অ্যাস, এখানে পি মানে হচ্ছে পজিটিভ, অথবা কম্পারেটিভ দেন, এখানে সি মানে হচ্ছে কম্পারেটিভ প্লাস সাবজেক্ট, এটাই হচ্ছে রুল। এবারে যদি আমরা এই রুলের সাথে নো আদার অ্যাড করি, তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচার হয়ে যাবে নো আদার প্লাস লাস্ট পার্ট প্লাস ভার্ব প্লাস অ্যাস পজিটিভ অ্যাস প্লাস সাবজেক্ট। দেখো রুলটা একই আছে, শুধুমাত্র এখানে নো আদার অ্যাড করেছি। আর এটা দেখো পজিটিভ ডিগ্রির বাক্য। আমরা যদি এই পজিটিভ ডিগ্রির বাক্যটাকে কম্পারেটিভ ফর্মে প্রকাশ করতে চাই, তাহলে আমরা এই নো আদারটাকে তুলে দেবো। প্রথমে বসবে লাস্ট পার্ট, তারপরে বসবে ভার্ব, তারপরে এই অ্যাস পজিটিভ অ্যাসের জায়গায় আমরা বসাবো কম্পারেটিভ দেন এনি আদার, এই পুরো অংশটা এই জায়গায় বসে যাবে। এখানে সি মানে হচ্ছে কম্পারেটিভ, তারপরে প্লাস সাবজেক্ট বসাবো। আবার যদি আমরা এই পজিটিভ ডিগ্রির বাক্যটাকে সুপারলেটিভ ফর্মে প্রকাশ করতে চাই, তাহলেও আমরা এই নো আদারটাকে তুলে দেবো। প্রথমে বসবে লাস্ট পার্ট, তারপরে বসবে ভার্ব, তারপরে এই অ্যাস পজিটিভ অ্যাসের জায়গায় আমরা বসাবো দ্য সুপারলেটিভ। এখানে এস মানে হচ্ছে সুপারলেটিভ, দ্য সুপারলেটিভ। কোনো কোনো ক্ষেত্রে এই অফলটা আসে, তার জন্য আমি দেখো ব্র্যাকেট করে দিয়েছি। আর তারপরে বসবে সাবজেক্ট। আবার যদি আমরা এই নো আদারের জায়গায় ভেরি ফিউ বসাই, তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচার হয়ে যাবে ভেরি ফিউ প্লাস লাস্ট পার্ট প্লাস ভার্ব প্লাস অ্যাস পজিটিভ অ্যাস প্লাস সাবজেক্ট। দেখো রুলটা কিন্তু একই রয়েছে, জাস্ট আমরা একটু সামান্য মডিফাই করছি। এটা দেখো পজিটিভ ডিগ্রির বাক্য। আমরা যদি এই পজিটিভ ডিগ্রির বাক্যটাকে কম্পারেটিভ ফর্মে প্রকাশ করতে চাই, তাহলে আমরা এই ভেরি ফিউটা তুলে দেবো। প্রথমে বসবে লাস্ট পার্ট, তারপরে বসবে ভার্ব, তারপরে এই অ্যাস পজিটিভ অ্যাসের জায়গায় আমরা বসাবো কম্পারেটিভ দেন মোস্ট আদার, এই পুরো অংশটা বসিয়ে দেবো। এখানে যেমন কম্পারেটিভ দেন এনি আদার বসেছে, এখানে বসবে কম্পারেটিভ দেন মোস্ট আদার, তারপরে আমরা সাবজেক্ট বসাবো। আবার যদি আমরা এই পজিটিভ ডিগ্রির বাক্যটাকে সুপারলেটিভ ফর্মে প্রকাশ করতে চাই, তাহলেও আমরা এই ভেরি ফিউটা তুলে দেবো। প্রথমে বসবে লাস্ট পার্ট, তারপরে বসবে ভার্ব, তারপরে এই অ্যাস পজিটিভ অ্যাসের জায়গায় আমরা বসাবো ওয়ান অফ দ্য সুপারলেটিভ। এখানে এস মানে কিন্তু সুপারলেটিভ, ওয়ান অফ দ্য সুপারলেটিভ এই অংশটা এখানে বসে যাবে। তারপরে আমরা সাবজেক্ট বসাবো। এই রুলটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর এক্ষেত্রে লক্ষ্য করো, ব্যতিক্রমটা লক্ষ্য করো, সুপারলেটিভ টু কম্পারেটিভ আর কম্পারেটিভ টু সুপারলেটিভের ক্ষেত্রে কিন্তু এই রুলটা প্রযোজ্য নয়। সেক্ষেত্রে কিভাবে করতে হবে সেটা বলে দেবো, খুবই সহজ, একবার বুঝে নিলে সহজেই করতে পারবে। এবারে একটা কথা তোমাদের বলে রাখি, এই প্রথম ফর্মটা তখনই ইউজ করবে যখন দুটো নাউনের মধ্যে কম্পেয়ার বোঝাবে।
আর যখন একটা নাউনের সাথে অনেকগুলো নাউনের কম্পেয়ার হবে তখন তোমরা এই দ্বিতীয় আর তৃতীয় ফর্মটা ইউজ করবে। এবারে আমরা পজিটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু পজিটিভ বাক্য চেঞ্জ দেখব। প্রত্যেকটা বাক্যের ওপরে দেখো রুলটা লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর আমিও তোমাদের বোঝাতে পারি। প্রথম বাক্যটা দেখো, দ্য বয় ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ দ্য গার্ল। বাক্যটা দেখেই বুঝতে পারছো এটা পজিটিভ ডিগ্রির বাক্য, ছেলেটা মেয়েটার মতোই শক্তিশালী। প্রথমে আমরা এই বাক্যটাকে 4টে পার্টে ভাগ করে নেব। ফার্স্ট পার্টটা হচ্ছে সাবজেক্ট দ্য বয়, সেকেন্ড পার্টটা হচ্ছে ভার্ব ইজ, থার্ড পার্টটা হচ্ছে ডিগ্রি পার্ট অ্যাজ স্ট্রং অ্যাজ, আর লাস্ট পার্টটা হচ্ছে এই ডিগ্রি পার্টটা ছেড়ে বাক্যের বাদবাকি অংশ অর্থাৎ দ্য গার্ল। এবারে আমরা এই পজিটিভ ডিগ্রির বাক্যটাকে কম্পারেটিভ ডিগ্রির বাক্যে পরিণত করব। তাহলে দেখো রুল অনুযায়ী প্রথমে আসছে লাস্ট পার্ট, তাহলে লাস্ট পার্টে কী রয়েছে দ্য গার্ল, তাহলে দ্য গার্ল বসে গেল। তারপরে আমাদের ভার্ব বসাতে হবে, এখানে ভার্ব হচ্ছে ইজ, ইজ বসানো হলো। আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ বাক্য তার জন্য কম্পারেটিভ ফর্মে প্রকাশের জন্য এটাকে নেগেটিভে পরিণত করতে হবে, তার জন্য এখানে নট আনা হলো। আর যেহেতু এটা আমরা কম্পারেটিভ ফর্মে প্রকাশ করছি তার জন্য এখানে কম্পারেটিভ দেন আনতে হবে। তাহলে কি হবে, স্ট্রংয়ের কম্পারেটিভ ফর্ম হয় স্ট্রঙ্গার, তার সাথে দেন অ্যাড করা হলো। তারপর আমাদের সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট দেখো দ্য বয়, দ্য বয় বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো, দ্য গার্ল ইজ নট স্ট্রঙ্গার দেন দ্য বয়, মেয়েটা ছেলেটার মতো শক্তিশালী নয়। এবারে পরের বাক্য দেখো, জন ইজ অ্যাজ টল অ্যাজ মেরি, জন মেরির মতোই লম্বা। এই বাক্যটাকে যদি আমরা 4টে পার্টে ভাগ করি তাহলে দেখো ফার্স্ট পার্ট হবে জন সাবজেক্ট, সেকেন্ড পার্ট হবে ভার্ব ইজ, থার্ড পার্ট হবে দেখো অ্যাজ টল অ্যাজ ডিগ্রি পার্ট, আর লাস্ট পার্ট হবে মেরি। তাহলে দেখো কম্পারেটিভ ফর্মে প্রকাশ করলে লাস্ট পার্ট আগে বসবে, মেরি বসে গেল। তারপরে ভার্ব হচ্ছে ইজ, ইজ আনা হলো। আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ বাক্য তার জন্য নেগেটিভে প্রকাশের জন্য নট আনা হলো। তারপরে আমাদের কম্পারেটিভ দেন বসাতে হবে, টলের কম্পারেটিভ ফর্ম হয় টল আর, তার সঙ্গে দেন বসানো হলো। তারপরে সাবজেক্টটা বসানো হলো জন। তাহলে বাক্যটা কী হলো, মেরি ইজ নট টলার দ্যান জন, মেরি জনের মতো লম্বা নয়। 3 নম্বর বাক্য দেখো, আই অ্যাম নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ হি, আমি তার মতো এত মেধাবী নই। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে দেখো অ্যাসের জায়গায় আমি সো অ্যাস ইউজ করেছি। কোনো কোনো জায়গায় দেখবে অ্যাস বসানো হয়, আবার কোনো কোনো জায়গায় সো অ্যাস বসানো হয়। মনে রাখবে অ্যাস অ্যাফার্মেটিভ নেগেটিভ দুটো বাক্যে ইউজ করা যায়, কিন্তু সো অ্যাস শুধুমাত্র নেগেটিভে ইউজ করা যায়। এটা যেহেতু নেগেটিভ বাক্য তার জন্য আমি সো অ্যাস ইউজ করেছি, তোমরা ইচ্ছা করলে এখানে অ্যাসও ইউজ করতে পারো। আর আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে দেখো হি এর পরে ইজটা কিন্তু সাইলেন্ট রয়েছে, এটাকে শান্ত লেখা হয় না। এবারে আমরা এই বাক্যটাকে 4টে পার্টে ভাগ করে নেব। ফার্স্ট পার্টটা হবে সাবজেক্ট আই, সেকেন্ড পার্টটা হবে ভার্ব অ্যাম নট একসাথে ধরতে হবে, থার্ড পার্ট অর্থাৎ ডিগ্রি পার্টটা হবে সো ইন্টেলিজেন্ট অ্যাস, আর লাস্ট পার্ট হবে হি। এই বাক্যটাকে আমরা কম্পারেটিভ ফর্মে প্রকাশ করব। তাহলে দেখো রুল অনুযায়ী প্রথমে আসবে লাস্ট পার্ট, হি বসে গেল। তারপরে দেখো ভার্ব আনতে হবে, ইজ বসলো। এখানে দেখো আই এর সাথে অ্যাম বসেছে কিন্তু সাবজেক্ট এখানে হি হয়ে গেছে, তার জন্য এখানে ইজ বসলো। তারপরে আমাদের কম্পারেটিভ দেন বসাতে হবে। আর ইন্টেলিজেন্টের আমরা জানি যে কম্পারেটিভ ফর্ম হয় মোর ইন্টেলিজেন্ট, তার সাথে দেন বসানো হলো। তারপরে এই সাবজেক্টটা বসে গেল আই। তাহলে বাক্যটা কী হলো, হি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন আই, সে আমার চেয়েও বুদ্ধিমান। এবারে পরের বাক্য দেখো, রাম ওয়াক্স অ্যাজ ফাস্ট অ্যাজ মোহন, রাম মোহনের মতোই দ্রুত হাঁটে। এই বাক্যটাকে যদি আমরা 4টে পার্টে ভাগ করি তাহলে দেখো ফার্স্ট পার্ট হবে রাম, সেকেন্ড পার্ট হচ্ছে ভার্ব ওয়াক্স, থার্ড পার্ট হচ্ছে ডিগ্রি পার্ট অ্যাজ ফাস্ট অ্যাজ, আর লাস্ট পার্ট হচ্ছে মোহন। তাহলে দেখো কম্পারেটিভ ফর্মে প্রথমে লাস্ট পার্ট বসলো মোহন, তারপরে দেখো আমাদের ভার্ব বসাতে হবে। এখানে দেখো যেহেতু এটা অ্যাফার্মেটিভ ফর্মে আছে তাহলে নেগেটিভে হবে, তাহলে কী হবে ডাচ নট ওয়াক, যেহেতু নেগেটিভ তার জন্য ডাচ নট ওয়াক হয়ে গেল। তারপরে আমাদের কম্পারেটিভ দেন বসাতে হবে, তাহলে কী হবে ফাস্টার দেন, তারপরে সাবজেক্ট বসে গেল রাম। তাহলে বাক্যটা কী হলো, রাম ডাচ নট ওয়াক ফাস্টার দেন রাম, মোহন রামের চেয়ে দ্রুত হাঁটে না। 5 নম্বর বাক্য দেখো, হি ইজ বেটার দেন আই। এটা দেখো কম্পারেটিভ ফর্মে আছে, পজিটিভ ফর্মে প্রকাশ করতে হবে। প্রথমে আমরা এই বাক্যটাকে 4টে পার্টে ভাগ করে নেব। তাহলে দেখো ফার্স্ট পার্ট আসবে সাবজেক্ট হি, সেকেন্ড পার্ট আসবে ভার্ব ইজ, থার্ড পার্ট হবে বেটার দেন ডিগ্রি পার্ট, আর লাস্ট পার্ট হবে আই।
এবারে আমরা এই বাক্যটাকে পজিটিভ ফর্মে প্রকাশ করব। তাহলে লাস্ট রুল অনুযায়ী লাস্ট পার্ট আগে আসবে। তাহলে দেখো আই বসে গেল, তারপরে ভার্ব বসাতে হবে। এখানে ভার্ব দেখো ইস রয়েছে, কিন্তু এখানে দেখো সাবজেক্ট হয়ে গেছে আই, তার জন্য অ্যাম আনা হলো। আর যেহেতু এটা অ্যাফার্মেটিভে রয়েছে তার জন্য দেখো এটাকে নেগেটিভে পরিণত করা হলো, তার জন্য নট আনা হলো। এবার আমাদের অ্যাস পজিটিভ অ্যাস বসাতে হবে। তাহলে দেখো অ্যাস আর বেটারের পজিটিভ ফর্ম হয় গুড, তাহলে গুড অ্যাস বসানো হলো। তারপরে দেখো সাবজেক্টটা বসে গেল হি। তাহলে বাক্যটা কি হলো? আই অ্যাম নট সো গুড অ্যাজ হি। পরের বাক্য দেখো, সি ইজ নট উইকার দেন হার সিস্টার। বাক্যটা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে কম্পারেটিভ ফর্মে রয়েছে, আমাদের এটা পজিটিভ ফর্মে পরিণত করতে হবে। তাহলে দেখো এখানে ফার্স্ট পার্ট হচ্ছে সাবজেক্ট সি, আর সেকেন্ড পার্ট হচ্ছে ইজ নট ভার্ব, আর থার্ড পার্ট হচ্ছে উইকার দেন, এটা হচ্ছে ডিগ্রি পার্ট, আর লাস্ট পার্ট দেখো হার সিস্টার। এই বাক্যটাকে আমরা পজিটিভ ফর্মে পরিণত করব। তাহলে লাস্ট পার্টটা আগে বসবে। তাহলে দেখো হার সিস্টার আগে বসে গেল, তারপরে ভার্ব দেখো ইজ বসানো হলো। আর এটা যেহেতু নেগেটিভ, এই নেগেটিভটাকে অ্যাফার্মেটিভে পরিণত হচ্ছে, তার জন্য এই নটটা উঠে যাবে। তারপরে আমাদের এই ডিগ্রি পার্টটা বসাতে হবে অ্যাস পজিটিভ অ্যাস। তাহলে দেখো এখানে অ্যাস উইক অ্যাস বসে গেল, উইকারের পজিটিভ ফর্ম হয় উইক। তারপরে এই সাবজেক্টটা বসে গেল সি। বাক্যটা কী হলো? হার সিস্টার ইজ অ্যাজ উইক অ্যাজ সি। 7 নম্বর বাক্য দেখো, ফুটবল ইজ মোর ইন্টারেস্টিং দেন ক্রিকেট। বাক্যটা দেখো কম্পারেটিভ ফর্মে রয়েছে, এই বাক্যটাকে আমাদের পজিটিভ ফর্মে পরিণত করতে হবে। তাহলে দেখো রুল অনুযায়ী প্রথমে বসবে লাস্ট পার্ট। লাস্ট পার্ট এখানে দেখো ক্রিকেট, তাহলে ক্রিকেট বসানো হলো। এরপর ভার্ব বসাতে হবে, ইস বসানো হলো। আর এই বাক্যটা দেখো অ্যাফার্মেটিভ ফর্মে রয়েছে, সুতরাং নেগেটিভ করার জন্য এখানে নট আনা হলো। আর এই বাক্যটায় দেখো ডিগ্রি পার্ট হচ্ছে মোর ইন্টারেস্টিং দেন, তার জায়গায় আনা হলো অ্যাস পজিটিভ অ্যাস। তাহলে দেখো অ্যাস ইন্টারেস্টিং অ্যাস, মোর ইন্টারেস্টিংয়ের পজিটিভ ফর্ম হয় ইন্টারেস্টিং। তারপরে দেখো সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হচ্ছে ফুটবল, ফুটবল বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো? ক্রিকেট ইজ নট অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ ফুটবল। পরের বাক্য দেখো, হি ইটস মোর দ্যান আই। দেখো এটা কম্পারেটিভ ফর্মে রয়েছে, পজিটিভ ফর্মে পরিণত করতে হবে। তাহলে দেখো এখানে লাস্ট পার্ট হচ্ছে আই, আই বসানো হলো। আর বাক্যটা দেখো অ্যাফার্মেটিভ ফর্মে রয়েছে, সুতরাং নেগেটিভ করতে হবে, তার জন্য এখানে ভার্ব দেখো ডু নট ইট আনা হলো। তারপরে আমাদের ডিগ্রি পার্টটা বসাতে হবে। এখানে দেখো মোর দ্যান, দেখো কম্পারেটিভ ফর্মে রয়েছে, সেটাকে পজিটিভ ফর্মে পরিণত করতে হবে। তাহলে কি আনতে হবে? অ্যাস পজিটিভ অ্যাস। তাহলে কি হবে? অ্যাস মাচ অ্যাস। দেখো এই মোরের পজিটিভ ফর্ম হয় মাচ। তারপরে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হচ্ছে হি, হি বসানো হলো। তারপরে ডাচটা লিখতেও পারো, নাও লিখতে পারো। তাহলে বাক্যটা কী হলো? আই ডু নট ইট অ্যাস মাচ অ্যাস হি। এবারে আমরা সুপারলেটিভ টু পজিটিভ অ্যান্ড কম্পারেটিভ ফর্মে বাক্যের পরিবর্তন দেখব। প্রথম বাক্যটা দেখো, সীমা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। সীমা ক্লাসের সবচেয়ে ভালো মেয়ে। সীমাকে ক্লাসের সকলের সাথে তুলনা করে সবচেয়ে ভালো বলা হচ্ছে, সুতরাং এখানে দেখো সুপারলেটিভ ফর্ম দ্য বেস্ট ইউজ করা হয়েছে। এই সুপারলেটিভ ফর্মটাকে আমাদের প্রথমে পজিটিভ তারপরে কম্পারেটিভ ফর্মে পরিণত করতে হবে। প্রথমে আমরা এই বাক্যটা 4টে পার্টে ভাগ করে নেব। দেখো ফার্স্ট পার্ট হচ্ছে সাবজেক্ট সীমা, সেকেন্ড পার্ট হচ্ছে ভার্ব ইজ, থার্ড পার্ট হচ্ছে ডিগ্রি পার্ট দ্য বেস্ট, আর লাস্ট পার্ট হচ্ছে গার্ল ইন দ্য ক্লাস। এই সুপারলেটিভ ফর্মটা প্রথমে আমরা পজিটিভ ফর্মে পরিণত করব। তাহলে দেখো রুল অনুযায়ী প্রথমে আসছে নো আদার, নো আদার বসে গেল। তারপর আমাদের লাস্ট পার্ট আনতে হবে। এখানে দেখো লাস্ট পার্ট হচ্ছে গার্ল ইন দ্য ক্লাস, এই অংশটা বসে গেল। তারপরে আমাদের ভার্ব আনতে হবে। মনে রাখবে নো আদার থাকলে তারপরে যে ভার্বটা ইউজ করা হয় সেটা সব সময় সিঙ্গুলার ফর্ম হয়, তার জন্য দেখো এখানে ইস আনা হলো। এরপর আমাদের ডিগ্রি পার্টটা বসাতে হবে। এখানে দেখো ডিগ্রি পার্টটা রয়েছে দ্য বেস্ট, তার জায়গায় আনতে হবে অ্যাজ পজিটিভ অ্যাজ। তাহলে কী হবে? অ্যাজ গুড অ্যাজ। তোমরা জানো যে বেস্টের পজিটিভ ফর্ম গুড হয়, তার জন্য এখানে গুড বসানো হলো। আর সবশেষে আমাদের এই সাবজেক্টটা বসাতে হবে সীমা। তাহলে বাক্যটা কী হলো? নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ সীমা। ক্লাসের কোনো মেয়েই সীমার মতো এত ভালো নয়। এবারে আমরা এই সুপারলেটিভ ফর্মটাকে কম্পারেটিভ ফর্মে পরিণত করব। তোমাদের আগেই বলেছি যে সুপারলেটিভ ফর্মকে এই রুল দিয়ে কম্পারেটিভ ফর্মে পরিণত করা যায় না। তাহলে আমরা কি করব? এই বাক্যটা যেমন ছিল তেমন লিখব।
শুধুমাত্র এই ডিগ্রির জায়গায়, এই ডিগ্রি পার্টের জায়গায় আমরা এই কম্পারেটিভ দেন এনি আদার এটা ইউজ করব। তাহলে দেখো এখানে আমরা সীমা ইজ এই অংশটা বসিয়ে দেবো। তারপরে আমাদের ডিগ্রি পার্টটা রয়েছে এখানে দেখো দ্য বেস্ট, তার জায়গায় আমরা আনবো কম্পারেটিভ দেন এনি আদার। বেস্টের কম্পারেটিভ ফর্ম কী হয়? বেটার, তাহলে কী হবে? বেটার দেন এনি আদার। তারপরে আমরা শেষ অংশটা লাস্ট পার্ট গার্ল ইন দ্য ক্লাস এই অংশটা বসিয়ে দেবো। তাহলে কী হবে? গার্ল ইন দ্য ক্লাস। তাহলে বাক্যটা কী হলো? সীমা ইজ বেটার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। এখানে একটা কথা বলে রাখি, যদি তোমরা এনি আদার ব্যবহার করো তাহলে এনি আদারের পর যে নাউনটা বসবে সবসময় সিঙ্গুলার ফর্ম ইউজ করবে, কিন্তু এনি আদারের পরিবর্তে যদি তোমরা অল আদার ইউজ করো, অল আদারের পর যে নাউনটা বসবে সেটা সবসময় প্লুরাল ফর্ম হয়। এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে। 2 নম্বর বাক্য দেখো, হারকিউলিস ওয়াজ দ্য স্ট্রংগেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। হারকিউলিস পৃথিবীতে সবথেকে শক্তিশালী মানুষ ছিল। প্রথমে আমরা এই বাক্যটা 4টে পার্টে ভাগ করে নেব। দেখো ফার্স্ট পার্ট হচ্ছে সাবজেক্ট হারকিউলিস, সেকেন্ড পার্ট হচ্ছে ভার্ব ওয়াস, থার্ড পার্ট হচ্ছে ডিগ্রি পার্ট দ্য স্ট্রংগেস্ট, আর লাস্ট পার্ট হচ্ছে ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এই সুপারলেটিভ ফর্মটাকে আমরা পজিটিভ ফর্মে পরিণত করব। তাহলে দেখো রুল অনুযায়ী প্রথমে আসবে নো আদার, নো আদার বসে গেল। তারপরে লাস্ট পার্ট আসবে, লাস্ট পার্ট দেখো এখানে ম্যান ইন দ্য ওয়ার্ল্ড এই অংশটা বসে গেল। তারপরে আমাদের ভার্ব আনতে হবে, ওয়াস বসানো হলো, নো আদারের সঙ্গে সবসময় সিঙ্গুলার বসে। তারপরে আমাদের ডিগ্রি পার্ট আনতে হবে, এখানে দেখো রয়েছে অ্যাস পজিটিভ অ্যাস, তাহলে কী হবে এখানে? অ্যাস স্ট্রং অ্যাস, যেহেতু স্ট্রংগেস্টের পজিটিভ ফর্ম স্ট্রং হয়। তারপরে সাবজেক্ট বসবে, হারকিউলিস বসে গেল। তাহলে বাক্যটা কী হলো? নো আদার ম্যান ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ অ্যাজ স্ট্রং অ্যাজ হারকিউলিস। পৃথিবীতে কোনো মানুষই হারকিউলিসের মতো এত স্ট্রং নয়। এবারে আমরা এই সুপারলেটিভ ফর্মটাকে কম্পারেটিভ ফর্মে পরিণত করব। আগেই বলেছি যে সুপারলেটিভ ফর্মকে কম্পারেটিভ ফর্মে পরিণত করলে এই বাক্যটা যেমন ছিল তেমন বসে যাবে, শুধুমাত্র এই ডিগ্রি পার্টের জায়গাটা চেঞ্জ হবে। এই ডিগ্রি পার্টের জায়গায় বসবে কম্পারেটিভ দেন এনি আদার। তাহলে দেখো প্রথমে বসে গেল হারকিউলিস ওয়াস, তারপরে দেখো এখানে ডিগ্রি পার্টটা রয়েছে দ্য স্ট্রংগেস্ট, সেই জায়গায় আনা হলো কম্পারেটিভ দেন এনি আদার। তাহলে কী হবে? স্ট্রঙ্গার দেন এনি আদার। তারপরে দেখো লাস্ট পার্টটা রয়েছে এখানে ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে ম্যান ইন দ্য ওয়ার্ল্ড বসে গেল। আবার তোমরা এনি আদারের জায়গায় অল আদার দিয়েও করতে পারো, সেক্ষেত্রে কিন্তু প্লুরাল চলে আসবে। এনি আদারের সঙ্গে সবসময় সিঙ্গুলার বসে। তাহলে বাক্যটা কী হলো? হারকিউলিস ওয়াজ স্ট্রঙ্গার দেন এনি আদার ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। হারকিউলিস পৃথিবীতে অন্য যে কোনো মানুষের চেয়ে শক্তিশালী। 3 নম্বর বাক্য দেখো, জন ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম বয় ইন দ্য ক্লাস। এই বাক্যটা দেখো সুপারলেটিভ ফর্মে আছে, এই বাক্যটা আমাদের পজিটিভ ফর্মে পরিণত করতে হবে। তাহলে দেখো রুল অনুযায়ী প্রথমে আসবে নো আদার, নো আদার বসে গেল। তারপরে আসবে লাস্ট পার্ট, এখানে দেখো লাস্ট পার্ট হচ্ছে বয় ইন দ্য ক্লাস, এই অংশটা বসানো হলো। তারপরে ভার্ব আসবে, এখানে ইজ বসানো হলো, নো আদার রয়েছে তার জন্য সিঙ্গুলার বসানো হলো। তারপরে আমাদের ডিগ্রি পার্টটা আনতে হবে, এখানে দেখো ডিগ্রি পার্টটা হচ্ছে দ্য মোস্ট হ্যান্ডসাম, তার জায়গায় আনা হলো অ্যাস পজিটিভ অ্যাস, তাহলে কী হবে? অ্যাস হ্যান্ডসাম অ্যাস। তারপরে সবশেষে সাবজেক্ট আনা হলো জন, তাহলে বাক্যটা কী হলো? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাস হ্যান্ডসাম অ্যাস জন। এবারে আমরা সুপারলেটিভ ফর্মটাকে কম্পারেটিভ ফর্মে পরিণত করব। সেক্ষেত্রে এই বাক্যটার কোনো রকম চেঞ্জ হবে না, শুধুমাত্র এই ডিগ্রি পার্টের জায়গায় আমরা বসাবো কম্পারেটিভ দেন এনি আদার। তাহলে দেখো প্রথমে বসবে জন ইজ, জন ইজ বসে গেল। আর এখানে ডিগ্রি পার্টটা হচ্ছে দ্য মোস্ট হ্যান্ডসাম, তার জায়গায় আনা হবে কম্পারেটিভ দেন এনি আদার, তাহলে কী হবে? মোর হ্যান্ডসাম দেন এনি আদার। তারপর আমরা লাস্ট পার্টটা বসাবো, লাস্ট পার্টটা কি? বয় ইন দ্য ক্লাস, সেই অংশটা বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো? জন ইজ মোর হ্যান্ডসাম দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। 4 নম্বর বাক্য দেখো, হি ইজ দ্য টলেস্ট অফ অল বয়েজ, সে সব ছেলের চেয়ে লম্বা। প্রথমে আমরা এই বাক্যটা 4টে পার্টে ভাগ করব। দেখো ফার্স্ট পার্ট হচ্ছে সাবজেক্ট হি, সেকেন্ড পার্ট হচ্ছে ভার্ব ইজ, আর থার্ড পার্ট হচ্ছে ডিগ্রি পার্ট। ডিগ্রি পার্টটা লক্ষ্য করো, দ্য টলেস্ট অফ অল, এই পুরো অংশটা হচ্ছে ডিগ্রি পার্ট। এখানে দেখো স্ট্রাকচারটা লিখে দিয়েছি, দ্য সুপারলেটিভ অফ অল, দেখো স্ট্রাকচারটা লেখা আছে। আর লাস্ট পার্ট দেখো বয়েজ। এবারে আমরা এই সুপারলেটিভ ফর্মটা পজিটিভ ফর্মে পরিণত করব। তাহলে দেখো রুল অনুযায়ী প্রথমে আসবে নো আদার, নো আদার বসানো হলো।
তারপরে আমাদের লাস্ট পার্টটা বসাতে হবে। এখানে দেখো লাস্ট পার্ট রয়েছে বয়েজ, কিন্তু এখানে দেখো বয় হয়ে গেছে। তোমরা জানো যে নো আদারের পরে সবসময় সিঙ্গুলার নাউন বসে, তার জন্য এখানে বয় হলো। তারপরে ভার্ব বসাতে হবে, এখানে ইজ বসানো হলো। নো আদারের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। তারপরে আমাদের ডিগ্রি পার্টটা বসাতে হবে। এখানে দেখো ডিগ্রি পার্টটা রয়েছে দ্য টলেস্ট অফ অল। এই পুরো অংশটার জায়গায় লিখতে হবে অ্যাজ পজিটিভ অ্যাজ। তাহলে কী হবে? অ্যাজ টল অ্যাজ। টলেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে টল। তা সবশেষে আমাদের সাবজেক্ট বসাতে হবে, হি বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো? নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ হি। অন্য কোনো ছেলে তার মতো এত লম্বা নয়। এবারে আমরা এই সুপারলেটিভ ফর্মটাকে কম্পারেটিভ ফর্মে পরিণত করব। এক্ষেত্রে আমাদের শুধুমাত্র এই ডিগ্রি ফর্মটাকে চেঞ্জ করতে হবে। এই ডিগ্রি ফর্মের জায়গায় লিখতে হবে কম্পারেটিভ দ্যান এনি আদার। তাহলে দেখো প্রথমে হি ইজ বসে গেল, তারপরে দেখো এই ডিগ্রি ফর্মের জায়গায় আমরা লিখব কম্পারেটিভ দ্যান এনি আদার। তাহলে কী হবে? টলার দ্যান এনি আদার। তারপরে আমরা লাস্ট পার্টটা বসিয়ে দেবো বয়েস। এখানে বয় বসবে, যেহেতু এনি আদার রয়েছে তারপরে সবসময় সিঙ্গুলার নাউন আসে, তার জন্য বয় বসলো। তাহলে বাক্যটা কী হলো? হি ইজ টলার দ্যান এনি আদার বয়। সে অন্য যে কোনো ছেলের চেয়ে লম্বা। এবারে আমরা আর এক ধরনের সুপারলেটিভ টু পজিটিভ কম্পারেটিভ ফর্ম দেখব। প্রথম বাক্যটা দেখো, গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেসাস মেটালস। সোনা হয় এক অন্যতম মূল্যবান ধাতু। এখানে কিন্তু সোনাকে সবচেয়ে মূল্যবান বলছে না, অধিকাংশ ধাতুর চেয়ে মূল্যবান। তার জন্য দেখো এখানে ওয়ান অফ দ্য ইউজ করা হয়েছে। প্রথমে আমরা এই বাক্যটা চারটে পার্টে ভাগ করে নেব। ফার্স্ট পার্ট হচ্ছে সাবজেক্ট গোল্ড, সেকেন্ড পার্ট হচ্ছে ভার্ব ইজ, থার্ড পার্ট হচ্ছে ডিগ্রি পার্ট। ডিগ্রি পার্টটা লক্ষ্য করো, ওয়ান অফ দ্য মোস্ট প্রেসাস, এই পুরো অংশটা হচ্ছে ডিগ্রি পার্ট। আর লাস্ট পার্ট হচ্ছে মেটালস। প্রথমে আমরা এই সুপারলেটিভ ফর্মকে পজিটিভ ফর্মে পরিণত করব। তাহলে দেখো রুল অনুযায়ী প্রথমে আসছে ভেরি ফিউ, ভেরি ফিউ বসে গেল। তারপরে আমাদের লাস্ট পার্টটা বসাতে হবে, লাস্ট পার্ট হচ্ছে মেটালস, তার জন্য মেটালস বসানো হলো। মনে রাখবে ভেরি ফিউয়ের পরে যে নাউনটা ইউজ করা হয় সবসময় প্লুরাল হয়। তারপরে আমাদের ভার্ব বসাতে হবে, এখানে দেখো আর বসানো হলো। মনে রাখবে ভেরি ফিউয়ের পরে যে ভার্বটা ইউজ করা হয় সেটাও প্লুরাল হয়। এরপরে আমাদের ডিগ্রি পার্টটা বসাতে হবে। এখানে দেখো ডিগ্রি পার্টটা ছিল ওয়ান অফ দ্য মোস্ট প্রেসাস, তার জায়গায় আমাদের আনতে হবে অ্যাজ পজিটিভ অ্যাজ। তাহলে কী হবে? অ্যাজ প্রেসাস অ্যাজ। এই অ্যাসের জায়গায় তোমরা শো ইউজ করতে পারো। তারপরে সবশেষে আমাদের সাবজেক্টটা বসাতে হবে, তার জন্য গোল্ড বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো? ভেরি ফিউ মেটালস আর অ্যাজ প্রেসাস অ্যাজ গোল্ড। খুব কম ধাতুই আছে সোনার মতো এত মূল্যবান। এবারে আমরা এই সুপারলেটিভ ফর্মকে কম্পারেটিভ ফর্মে পরিণত করব। সেক্ষেত্রে এই বাক্যটা যেমন ছিল তেমন বসবে, শুধুমাত্র এই ডিগ্রি পার্টটা চেঞ্জ হবে। এই ডিগ্রি পার্টের জায়গায় বসবে কম্পারেটিভ দ্যান মোস্ট আদার। তাহলে দেখো প্রথমে গোল্ড ইজ বসে গেল, গোল্ড ইজ বসে গেল। তারপরে আমরা এই ডিগ্রি পার্টের জায়গায় লিখব কম্পারেটিভ দ্যান মোস্ট আদার। তাহলে কি হবে? মোর প্রেসাস দ্যান মোস্ট আদার। দেখো এখানে ছিল ওয়ান অফ দ্য মোস্ট প্রেসাস, আর সেই জায়গায় হয়ে গেল মোর প্রেসাস। তারপরে আমাদের লাস্ট পার্টটা বসাতে হবে। এখানে দেখো লাস্ট পার্টটা রয়েছে মেটালস, তার জন্য দেখো এখানে মেটালস বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো? গোল্ড ইজ মোর প্রেসাস দ্যান মোস্ট আদার মেটালস। সোনা বেশিরভাগ ধাতুর চেয়ে মূল্যবান। 2 নম্বর বাক্য দেখো, হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সনস ইন দিস টাউন। সে এই শহরে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম। প্রথমে আমরা বাক্যটা চারটে পার্টে ভাগ করে নেব। ফার্স্ট পার্ট হচ্ছে সাবজেক্ট হি, সেকেন্ড পার্ট হচ্ছে ভার্ব ইজ, থার্ড পার্ট হচ্ছে ডিগ্রি পার্ট ওয়ান অফ দ্য রিচেস্ট, আর লাস্ট পার্ট হচ্ছে পার্সনস ইন দিস টাউন। প্রথমে আমরা এই সুপারলেটিভ ফর্মটাকে পজিটিভ ফর্মে পরিণত করব। রুল অনুযায়ী প্রথমে আসবে ভেরি ফিউ, ভেরি ফিউ বসে গেল। তারপরে আনবো লাস্ট পার্ট। এখানে দেখো লাস্ট পার্ট হচ্ছে পার্সনস ইন দিস টাউন, তাহলে এই অংশটা বসে গেল। তারপরে আমাদের আনতে হবে ভার্ব, তার জন্য দেখো এখানে আর বসানো হলো। মনে রাখবে ভেরি ফিউয়ের পরে যে নাউনটা বসে সেটাও প্লুরাল হয়, আবার ভেরি ফিউয়ের পরে যে ভার্বটা বসে সেটাও প্লুরাল হয়। এরপর আমাদের আনতে হবে ডিগ্রি পার্টটা। এখানে দেখো ডিগ্রি পার্টটা হচ্ছে ওয়ান অফ দ্য রিচেস্ট, তার জায়গায় আমাদের আনতে হবে অ্যাজ পজিটিভ অ্যাজ। তাহলে কী হবে? অ্যাজ রিচ অ্যাজ। তারপরে আমাদের সাবজেক্ট আনতে হবে হি। তাহলে বাক্যটা কী হলো? ভেরি ফিউ পার্সনস ইন দিস টাউন আর অ্যাজ রিচ অ্যাজ হি। এই শহরে খুব কম ব্যক্তি আছে তার মতো এত ধনী। এবারে আমরা সুপারলেটিভ ফর্মটাকে কম্পারেটিভ ফর্মে পরিণত করব। বাক্যটা আমরা একই রাখবো,
শুধুমাত্র এই ডিগ্রি পার্টের জায়গায় আমরা লিখব কম্পারেটিভ দ্যান মোস্ট আদার। তাহলে দেখো প্রথমে হি ইজ বসে গেল, তারপরে আমরা এই যে ডিগ্রি পার্টটা রয়েছে ওয়ান অফ দ্য রিচেস, তার জায়গায় আমরা আনবো কম্পারেটিভ দ্যান মোস্ট আদার। তাহলে কী হবে, রিচার দ্যান মোস্ট আদার, এই অংশটা বসে গেল। দেখো এখানে ছিল রিচেস্ট, তার কম্পারেটিভ ফর্ম হয়ে গেল রিচার। তারপরে আমাদের এই লাস্ট পার্টটা বসে যাবে, লাস্ট পার্টটা কী ছিল, পার্সেন্স ইন দিস টাউন, সেই অংশটা বসে গেল। তাহলে বাক্যটা কী হলো, হি ইজ রিচার দ্যান মোস্ট আদার পার্সেন্স ইন দিস টাউন, সে এই শহরে বেশিরভাগ ব্যক্তির চেয়ে ধনী। 3 নম্বর বাক্য দেখো, সচিন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড। প্রথমে আমরা এই বাক্যটা 4টে পার্টে ভাগ করব। ফার্স্ট পার্ট হচ্ছে সাবজেক্ট সচিন, সেকেন্ড পার্ট হচ্ছে ভার্ব ইজ, থার্ড পার্ট হচ্ছে ডিগ্রি পার্ট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, আর লাস্ট পার্ট হচ্ছে ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড। প্রথমে আমরা এই সুপারলেটিভ ফর্মটাকে পজিটিভ ফর্মে পরিণত করব। রুল অনুযায়ী প্রথমে আসবে ভেরি ফিউ, ভেরি ফিউ বসে গেল। তারপরে আমরা আনবো লাস্ট পার্ট, এখানে দেখো লাস্ট পার্ট হচ্ছে ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড, এই অংশটা বসে গেল। তারপরে আমাদের ভার্ব আনতে হবে, আর আনা হলো। এবারে আমাদের ডিগ্রি পার্টটা বসাতে হবে, এখানে দেখো রয়েছে অ্যাজ পজিটিভ অ্যাজ, তাহলে কী হবে, অ্যাজ গ্রেট অ্যাজ। তারপরে আমাদের সাবজেক্টটা বসাতে হবে, সচিন বসে গেল। তাহলে বাক্যটা কী হলো, ভেরি ফিউ ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ সচিন। এবারে আমরা এই সুপারলেটিভ ফর্মটাকে কম্পারেটিভ ফর্মে পরিণত করব। তার জন্য এই বাক্যটার কোনো রকম চেঞ্জ করার দরকার নেই, শুধুমাত্র এই ডিগ্রি পার্টের জায়গায় আমরা লিখব কম্পারেটিভ দ্যান মোস্ট আদার। তাহলে দেখো বাক্যটা হবে সচিন ইজ, তারপরে ডিগ্রি পার্টের জায়গায় আমরা লিখলাম গ্রেটার দ্যান মোস্ট আদার, তারপরে এই লাস্ট পার্টটা বসে গেল ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে বাক্যটা কী হলো, সচিন ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড। এবারে আমরা কম্পারেটিভ টু সুপারলেটিভ, কম্পারেটিভ টু পজিটিভ বাক্যের পরিবর্তন দেখব। প্রথম বাক্যটা দেখো, মিজারি ইজ গ্রেটার দ্যান এনি আদার মিস্ট্রি। প্রথমে আমরা এই বাক্যটা 4টে পার্টে ভাগ করে নেব। ফার্স্ট পার্ট হচ্ছে সাবজেক্ট মিজারি, সেকেন্ড পার্ট হচ্ছে ভার্ব ইজ, থার্ড পার্ট হচ্ছে ডিগ্রি পার্ট, ডিগ্রি পার্টটা লক্ষ্য করো গ্রেটার দ্যান এনি আদার, এই পুরো অংশটা হচ্ছে ডিগ্রি পার্ট, আর লাস্ট পার্ট হচ্ছে মিস্ট্রি। প্রথমে আমরা এই কম্পারেটিভ ফর্মকে সুপারলেটিভ ফর্মে পরিণত করব। আমি আগেই বলেছি যে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ফর্মে চেঞ্জ করলে এই রুল অনুযায়ী করা যাবে না, সেক্ষেত্রে আমাদের বাক্যটা এভাবেই লিখতে হবে, শুধুমাত্র এই ডিগ্রি পার্টটাকে চেঞ্জ করতে হবে। এই ডিগ্রি পার্টটা চেঞ্জ করে আমাদের লিখতে হবে দ্য সুপারলেটিভ অফ অল, এই ফর্মটা লিখতে হবে। তাহলে দেখো প্রথমে মিজারি ইজ, এই অংশটা বসে গেল। এরপর দেখো ডিগ্রি পার্টটা হচ্ছে গ্রেটার দ্যান এনি আদার, এই পুরো অংশটার বদলে আমাদের লিখতে হবে দ্য সুপারলেটিভ অফ অল। তাহলে দেখো দ্য গ্রেটেস্ট অফ অল, এই অংশটা বসে গেল। এখানে দেখো গ্রেটার ছিল, তার জায়গায় চলে এলো গ্রেটেস্ট, সুপারলেটিভ ফর্ম। তারপর আমাদের লাস্ট পার্টটা দেখো রয়েছে এখানে মিস্ট্রি, কিন্তু এখানে লিখতে হবে মিস্ট্রিজ। কেন, দেখো অফ অলের পর যে কোনো নাউন বসলে সবসময় প্লুরাল নাউন হয়, মনে রাখবে যে অফ অলের পরে যে কোনো নাউন বসলে প্লুরাল ফর্ম হয়। এবারে আমরা এই কম্পারেটিভ ফর্মটাকে পজিটিভ ফর্মে পরিণত করব। তাহলে রুল অনুযায়ী প্রথমে আসবে নো আদার, নো আদার বসে গেল। তারপরে আসবে লাস্ট পার্ট, এখানে দেখো লাস্ট পার্ট হচ্ছে মিস্ট্রি, মিস্ট্রি বসে গেল। তারপর আমাদের ভার্ব বসাতে হবে, নো আদার থাকলে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, তার জন্য ইজ বসানো হলো। এরপর আমাদের ডিগ্রি পার্টটা বসানো হবে, এখানে দেখো ডিগ্রি পার্টটা ছিল গ্রেটার দ্যান এনি আদার, তার জায়গায় বসবে অ্যাজ পজিটিভ অ্যাজ। তাহলে কী হবে, অ্যাজ গ্রেট অ্যাজ, গ্রেট হচ্ছে পজিটিভ ফর্ম। তারপরে আসবে সাবজেক্ট মিজারি বসে গেল। বাক্যটা কী হলো, নো আদার মিস্ট্রি ইজ অ্যাজ গ্রেট অ্যাজ মিজারি। 2 নম্বর বাক্য দেখো, হিস্ট্রি ইজ ইজিয়ার দ্যান মোস্ট আদার সাবজেক্টস। ইতিহাস বেশিরভাগ বিষয় থেকে সহজতর। প্রথমে আমরা এই বাক্যটা 4টে পার্টে ভাগ করে নেব। ফার্স্ট পার্ট হচ্ছে হিস্ট্রি সাবজেক্ট, সেকেন্ড পার্ট হচ্ছে ভার্ব ইজ, থার্ড পার্ট হচ্ছে ডিগ্রি পার্ট, ডিগ্রি পার্টটা দেখো ইজিয়ার দ্যান মোস্ট আদার, এই পুরো অংশটা হচ্ছে ডিগ্রি পার্ট, আর লাস্ট পার্ট হচ্ছে সাবজেক্টস। প্রথমে আমরা এই কম্পারেটিভ ফর্মকে সুপারলেটিভ ফর্মে পরিণত করব। তার জন্য শুধুমাত্র এই ডিগ্রি পার্টটাকে চেঞ্জ করতে হবে। এই ডিগ্রি পার্টের জায়গায় আমরা লিখব ওয়ান অফ দ্য সুপারলেটিভ, এই ফর্মটাকে লিখতে হবে। তাহলে দেখো প্রথমে বসে গেল হিস্ট্রি ইজ, তারপরে আমরা এই ডিগ্রি পার্টের জায়গায় আমরা লিখলাম ওয়ান অফ দ্য ইজিয়েস্ট, দেখো ইজিয়েস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তারপরে আমরা শেষ অংশটা লিখলাম সাবজেক্টস,
তাহলে বাক্যটা কী হলো? হিস্ট্রি ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সাবজেক্টস। ইতিহাস হয় বিষয়গুলোর মধ্যে সবচেয়ে সহজতম বিষয়। এবারে আমরা এই কম্পারেটিভ ফর্মকে পজিটিভ ফর্মে পরিণত করব। তাহলে দেখো রুল অনুযায়ী প্রথমে আসবে ভেরি ফিউ, ভেরি ফিউ বসে গেল। তারপরে আসবে লাস্ট পার্ট, এখানে দেখো লাস্ট পার্ট হচ্ছে সাবজেক্টস, তাহলে সাবজেক্টস বসে গেল। তারপরে ভার্ব বসাতে হবে, আর বসানো হলো। তোমরা জানো যে ভেরি ফিউয়ের পরে যে নাউন বসে সেটা প্লুরাল হয়, আবার যে ভার্ব বসে সেটাও প্লুরাল হয়। এরপর আমাদের ডিগ্রি পার্টটা বসাতে হবে। এখানে দেখো ডিগ্রি পার্টটা ছিল ইজিয়ার দ্যান মোস্ট আদার, তার জায়গায় বসবে অ্যাজ পজিটিভ অ্যাজ, তাহলে কী হবে? অ্যাজ ইজি অ্যাজ, তারপরে বসবে সাবজেক্ট, হিস্ট্রি বসে গেল। তাহলে বাক্যটা কী হলো? ভেরি ফিউ সাবজেক্টস আর অ্যাজ ইজি অ্যাজ হিস্ট্রি। খুব কম বিষয় আছে ইতিহাসের মতো এত সহজ। 3 নম্বর বাক্য দেখো, দিস ট্রেন রানস ফাস্টার দেন এনি আদার ট্রেন। এই ট্রেনটা অন্য যে কোনো ট্রেনের চেয়ে দ্রুত চলে। প্রথমে আমরা এই বাক্যটা 4টে পার্টে ভাগ করে নেব। ফার্স্ট পার্ট হচ্ছে সাবজেক্ট দিস ট্রেন, সেকেন্ড পার্ট হচ্ছে ভার্ব রানস, থার্ড পার্ট হচ্ছে ডিগ্রি পার্ট ফাস্টার দেন এনি আদার, এই পুরো অংশটা ডিগ্রি পার্ট, আর লাস্ট পার্ট হচ্ছে ট্রেন। প্রথমে আমরা এই কম্পারেটিভ ফর্মকে সুপারলেটিভ ফর্মে পরিণত করব। তার জন্য আমরা জাস্ট এই ডিগ্রি পার্টটা চেঞ্জ করব। এই ডিগ্রি পার্টের জায়গায় লিখব দ্য সুপারলেটিভ অফ অল। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট আর ভার্বটা বসে গেল, দিস ট্রেন রানস, তারপরে আমরা এই ডিগ্রি পার্টের জায়গায় লিখব দ্য সুপারলেটিভ অফ অল, তাহলে কী হবে? দ্য ফাস্টেস্ট অফ অল। দেখো ফাস্টেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তারপরে আমরা এই বাকি অংশ লাস্ট পার্টটা বসিয়ে দেবো ট্রেন, তাহলে টেন্স বসে গেল। যেহেতু অফ অল আছে তার জন্য প্লুরাল নাউন বসাতে হবে, তার জন্য ট্রেন্স হয়ে গেল। এখানে ছিল ট্রেন, এখানে হয়ে গেল ট্রেন্স। তাহলে বাক্যটা কী হলো? দিস ট্রেন রানস দ্য ফাস্টেস্ট অফ অল ট্রেনস। এই ট্রেনটা সব ট্রেনের চেয়ে দ্রুত চলে। এবারে আমরা কম্পারেটিভ ফর্মকে পজিটিভ ফর্মে পরিণত করব। তাহলে দেখো রুল অনুযায়ী প্রথমে বসবে নো আদার, নো আদার বসে গেল। তারপরে বসবে লাস্ট পার্ট, এখানে দেখো লাস্ট পার্ট হচ্ছে ট্রেন, ট্রেন বসে গেল। তারপরে ভার্ব বসাতে হবে, ভার্ব হচ্ছে রানস, রানস বসে গেল। তারপরে আমাদের ডিগ্রি পার্টটা বসাতে হবে, এখানে দেখো রয়েছে অ্যাজ পজিটিভ অ্যাজ, তাহলে কী হবে? অ্যাজ ফার্স্ট অ্যাজ। তারপরে আমাদের সাবজেক্টটা বসাতে হবে, তার জন্য বসে গেল দিস ট্রেন। তাহলে বাক্যটা কী হলো? নো আদার ট্রেন রানস অ্যাজ ফাস্ট অ্যাজ দিস ট্রেন। অন্য কোনো ট্রেন এই ট্রেনের মতো এত দ্রুত চলে না। 4 নম্বর বাক্য দেখো, ফুটবল ইজ মোর পপুলার দ্যান মোস্ট আদার গেমস। প্রথমে আমরা এই বাক্যটা 4টে পার্টে ভাগ করে নেব। ফার্স্ট পার্ট হচ্ছে সাবজেক্ট ফুটবল, সেকেন্ড পার্ট হচ্ছে ভার্ব ইজ, থার্ড পার্ট হচ্ছে ডিগ্রি পার্ট। ডিগ্রি পার্টটা লক্ষ্য করো, মোর পপুলার দ্যান মোস্ট আদার, এই পুরো অংশটা হচ্ছে ডিগ্রি পার্ট, আর লাস্ট পার্ট হচ্ছে গেমস। প্রথমে আমরা এই কম্পারেটিভ ফর্মকে সুপারলেটিভ ফর্মে পরিণত করব। জাস্ট আমরা এই ডিগ্রি পার্টটা চেঞ্জ করব। এই ডিগ্রি পার্টের জায়গায় লিখব ওয়ান অফ দ্য সুপারলেটিভ। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট আর ভার্বটা বসে গেল, ফুটবল ইজ, তারপরে আমরা এই ডিগ্রি পার্টটার জায়গায় লিখব ওয়ান অফ দ্য সুপারলেটিভ, তাহলে কী হবে? ওয়ান অফ দ্য মোস্ট পপুলার। তারপরে আমরা লাস্ট অংশটা লিখব গেমস, তাহলে গেমস বসে গেল। তাহলে বাক্যটা কী হলো? ফুটবল ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার গেমস। এবারে আমরা এই কম্পারেটিভ ফর্মকে পজিটিভ ফর্মে পরিণত করব। তাহলে দেখো রুল অনুযায়ী প্রথমে বসবে ভেরি ফিউ, ভেরি ফিউ বসে গেল। তারপরে লাস্ট পার্ট দেখো গেমস আছে, গেমস বসে গেল। তারপরে ভার্ব আর বসানো হলো। তারপরে আমাদের ডিগ্রি পার্ট বসাতে হবে, ডিগ্রি পার্টটা হচ্ছে অ্যাজ পজিটিভ অ্যাজ, তাহলে কী হবে? শো পপুলার অ্যাজ, এখানে শো ইউজ করেছি, তোমরা অ্যাজও ইউজ করতে পারো। তারপরে সাবজেক্টটা বসবে, সাবজেক্ট হচ্ছে ফুটবল, ফুটবল বসে গেল। বাক্যটা কী হলো? ভেরি ফিউ গেমস আর শো পপুলার অ্যাজ ফুটবল। এবারে আমরা পজিটিভ টু সুপারলেটিভ আর পজিটিভ টু কম্পারেটিভ ফর্মে বাক্য পরিবর্তন দেখব। প্রথম বাক্য দেখো, নো আদার বোলার ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ শোয়েব আখতার। পৃথিবীতে অন্য কোনো বোলার শোয়েব আখতারের মতো এত দ্রুত নয়। বাক্যটা দেখেই বুঝতে পারছো এটা পজিটিভ ডিগ্রির বাক্য। আমরা যদি পার্ট অনুযায়ী এই বাক্যটা ভাগ করি তাহলে 5টা পার্টে ভাগ করতে পারবো। দেখো ফার্স্ট পার্ট হচ্ছে নো আদার, সেকেন্ড পার্ট হচ্ছে বোলার ইন দ্য ওয়ার্ল্ড, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, থার্ড পার্ট হচ্ছে ভার্ব ইজ, ফোর্থ পার্ট হচ্ছে ডিগ্রি পার্ট অ্যাজ ফার্স্ট অ্যাজ, আর লাস্ট পার্ট হচ্ছে শোয়েব আখতার। তাহলে দেখো আমরা এই বাক্যটা 5টা পার্টে ভাগ করলাম। এবারে আমরা এই পজিটিভ ডিগ্রির বাক্যটাকে সুপারলেটিভ ফর্মে পরিবর্তন করব। তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে,
এই বাক্যটা থেকে নো আদারকে বাদ দিতে হবে। প্রথমে আমরা বসাবো লাস্ট পার্ট। এখানে দেখো লাস্ট পার্ট হচ্ছে শোয়েব আক্তার, তাহলে দেখো প্রথমে শোয়েব আক্তার বসলো, তারপরে আমাদের রুল অনুযায়ী বসাতে হবে ভার্ব, ইস বসানো হলো, তারপরে আমাদের ডিগ্রি পার্টটা বসাতে হবে। এখানে দেখো ডিগ্রি পার্টটা হচ্ছে হ্যাজ অ্যাজ ফার্স্ট অ্যাজ, কিন্তু যেহেতু আমরা সুপারলেটিভ ফর্মে পরিবর্তন করছি তার জন্য এই ডিগ্রি পার্টের জায়গায় আমরা লিখব দ্য সুপারলেটিভ, তাহলে কী হবে দ্য ফার্স্টেস্ট। তারপরে আমরা রুল অনুযায়ী লিখব সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি রয়েছে, বোলার ইন দ্য ওয়ার্ল্ড, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। দেখো সাবজেক্টটা বসে গেল বোলার ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে বাক্যটা কী হলো, শোয়েব আক্তার ইজ দ্য ফাস্টেস্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড। শোয়েব আক্তার পৃথিবীতে সবচেয়ে দ্রুততম বোলার। এবারে আমরা এই পজিটিভ ডিগ্রির বাক্যটা কম্পারেটিভ ফর্মে পরিবর্তন করব। প্রথমে আমরা নো আদারকে বাক্য থেকে তুলে দেব, তারপরে আমরা লাস্ট পার্ট বসাবো। তাহলে দেখো লাস্ট পার্ট হচ্ছে শোয়েব আক্তার, শোয়েব আক্তার বসে গেল, তারপরে ভার্ব বসাতে হবে, ইস বসানো হলো, তারপরে আমাদের ডিগ্রি পার্ট বসাতে হবে। যেহেতু আমরা বাক্যটা কম্পারেটিভ ফর্মে করছি তার জন্য আমরা এই ডিগ্রি পার্টের জায়গায় লিখব কম্পারেটিভ দ্যান এনি আদার, তাহলে এখানে কি হবে ফাস্টার দ্যান এনি আদার। তারপরে আমরা সাবজেক্ট বসাবো। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে বোলার ইন দ্য ওয়ার্ল্ড, এই অংশটুকু বসানো হলো বোলার ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে বাক্যটা কী হলো, শোয়েব আক্তার ইজ ফাস্টার দ্যান এনি আদার বোলার ইন দ্য ওয়ার্ল্ড। শোয়েব আক্তার অন্য যে কোনো বোলারের চেয়ে দ্রুততর। 2 নম্বর বাক্য দেখো, নো আদার ডে ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ দিস ডে। অন্য কোনো দিন এই দিনের মতো উজ্জ্বল নয়। প্রথমে আমরা এই বাক্যটা 5টা পার্টে ভাগ করে নেব। দেখো ফার্স্ট পার্ট হচ্ছে নো আদার, সেকেন্ড পার্ট হচ্ছে ডে আর এটা হচ্ছে সাবজেক্ট, থার্ড পার্ট হচ্ছে ভার্ব ইজ, ফোর্থ পার্ট হচ্ছে ডিগ্রি পার্ট অ্যাজ ব্রাইট অ্যাজ, আর লাস্ট পার্ট হচ্ছে দিস ডে। এই পজিটিভ ডিগ্রির বাক্যটা আমরা প্রথমে সুপারলেটিভ ফর্মে পরিবর্তন করব। তাহলে প্রথমে আমরা বাক্য থেকে নো আদার তুলে দেব, প্রথমে বসাতে হবে লাস্ট পার্ট। এখানে দেখো লাস্ট পার্ট হচ্ছে দিস ডে, তাহলে দেখো দিস ডে বসে গেল, তারপরে ভার্ব বসাতে হবে, ইস বসানো হলো, তারপরে আমাদের ডিগ্রি পার্টটা বসাতে হবে। এখানে দেখো ডিগ্রি পার্টটা রয়েছে অ্যাজ ব্রাইট অ্যাজ, যেহেতু আমরা সুপারলেটিভ ফর্মে করছি তার জন্য এই জায়গায় লিখতে হবে দ্য সুপারলেটিভ, তাহলে কী হবে দ্য ব্রাইটেস্ট। এরপরে আমাদের সাবজেক্টকে লিখতে হবে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে ডে, ডে বসানো হলো, তাহলে বাক্যটা কী হলো, দিস ডে ইজ দ্য ব্রাইটেস্ট ডে। এই দিন সবচেয়ে উজ্জ্বলতম দিন। তোমরা ইচ্ছা করলে এই ব্রাইটেস্ট ডের জায়গায় লিখতে পারো ব্রাইটেস্ট অফ অল ডেজ। এবারে আমরা এই পজিটিভ ডিগ্রির বাক্যটা কম্পারেটিভ ফর্মে পরিবর্তন করব। তাহলে প্রথমে আমরা বাক্য থেকে নো আদার তুলে দেব, প্রথমে আমরা লাস্ট পার্টটা বসাবো। লাস্ট পার্ট হচ্ছে দিস ডে, তাহলে দিস ডে বসানো হলো, তারপরে ভার্ব বসালাম ইস, তারপরে আমরা ডিগ্রি পার্ট বসাবো। যেহেতু আমরা কম্পারেটিভ ফর্মে পরিবর্তন করছি তার জন্য এই ডিগ্রি পার্টের জায়গায় আমরা লিখব কম্পারেটিভ দ্যান এনি আদার, তাহলে কী হবে ব্রাইটার দ্যান এনি আদার। তারপরে আমরা সাবজেক্টটা বসাবো। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে ডে, তাহলে ডে বসানো হলো, তাহলে বাক্যটা কী হলো, দিস ডে ইজ ব্রাইটার দ্যান এনি আদার ডে। এই দিন অন্য যে কোনো দিনের চেয়ে উজ্জ্বলতর। 3 নম্বর বাক্য দেখো, ভেরি ফিউ সোলজার্স ইন দ্য হিস্ট্রি ওয়ার অ্যাজ ব্রেভ অ্যাজ হি। ইতিহাসে খুব কম সৈন্য ছিল তার মতো এত সাহসী। প্রথমে আমরা এই বাক্যটা 5টা পার্টে ভাগ করে নেব। ফার্স্ট পার্ট হচ্ছে ভেরি ফিউ, সেকেন্ড পার্ট হচ্ছে সোলজার্স ইন দ্য হিস্ট্রি, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, থার্ড পার্ট হচ্ছে ভার্ব ওয়ার, ফোর্থ পার্ট হচ্ছে ডিগ্রি পার্ট অ্যাজ ব্রেভ অ্যাজ, আর লাস্ট পার্ট হচ্ছে হি। এবারে আমরা এই পজিটিভ ডিগ্রির বাক্যটা সুপারলেটিভ ফর্মে পরিবর্তন করব। প্রথমে আমরা এই বাক্যটা থেকে ভেরি ফিউ তুলে দেব, প্রথমে আমাদের সূত্র অনুযায়ী আসবে লাস্ট পার্ট। তাহলে দেখো এখানে লাস্ট পার্ট হচ্ছে হি, তাহলে দেখো হি বসে গেল, তারপরে আমাদের ভার্ব বসাতে হবে। এখানে ওয়াজ বসানো হলো, যেহেতু দেখো এই সেন্টেন্সটা পাস্টে রয়েছে তার জন্য এখানে ওয়াজ বসানো হলো। তারপরে দেখো আমাদের ডিগ্রি পার্ট আনতে হবে, যেহেতু আমরা এটা সুপারলেটিভ ফর্মে করছি তার জন্য ডিগ্রি পার্ট এখানে হবে ওয়ান অফ দ্য সুপারলেটিভ, তাহলে এখানে কি বসবে ওয়ান অফ দ্য ব্রেভেস্ট। এই ব্রেভেস্ট সুপারলেটিভ ফর্ম ব্রেভেস্ট হয়। তারপরে আমাদের সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে সোলজার্স ইন দ্য হিস্ট্রি, দেখো এই অংশটুকু বসানো হলো, তাহলে বাক্যটা কী হলো, হি ওয়াজ ওয়ান অফ দ্য ব্রেভেস্ট সোলজার্স ইন দ্য হিস্ট্রি। সে ইতিহাসে
এক অন্যতম সাহসী সৈন্য ছিল। এবারে আমরা এই পজিটিভ ডিগ্রি বাক্যটা কম্পারেটিভ ফর্মে পরিবর্তন করব। প্রথমে আমরা এই বাক্যটা থেকে ভেরি ফিউ তুলে দেবো, তারপরে আমরা লাস্ট পার্ট বসাবো। এখানে দেখো লাস্ট পার্ট হচ্ছে হি, তাহলে হি বসানো হলো, তারপরে ভার্ব বসাতে হবে। এখানে দেখো ইস হয়ে গেছে, এটা ওয়াশ হবে, ওয়াশ বসানো হলো। তারপরে আমাদের ডিগ্রি পার্ট বসাতে হবে, যেহেতু আমরা এটা কম্পারেটিভ ফর্ম করছি তার জন্য এখানে বসাবো কম্পারেটিভ দেন মোস্ট আদার। তাহলে কী হবে? ব্রেভার দেন মোস্ট আদার। তারপরে আমরা সাবজেক্ট বসাবো। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে সোলজার্স ইন দ্য হিস্ট্রি, তাহলে সোলজার্স ইন দ্য হিস্ট্রি বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো? হি ইজ ব্রেভার দেন মোস্ট আদার সোলজার্স ইন দ্য হিস্ট্রি। মনে রাখবে মোস্ট আদারের পরে যে নাউনটা বসে সবসময় প্লুরাল ফর্ম হয়। 4 নম্বর বাক্য দেখো, ভেরি ফিউ মনুমেন্টস ইন ইন্ডিয়া আর অ্যাজ ফেমাস অ্যাজ দ্য তাজমহল। ভারতে খুব কম স্মৃতিস্তম্ভ আছে তাজমহলের মতো এত বিখ্যাত। প্রথমে আমরা এই বাক্যটা 5টা পার্টে ভাগ করে নেব। ফার্স্ট পার্ট হচ্ছে ভেরি ফিউ, সেকেন্ড পার্ট হচ্ছে মনুমেন্টস ইন ইন্ডিয়া, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, থার্ড পার্ট হচ্ছে ভার্ব আর, ফোর্থ পার্ট হচ্ছে ডিগ্রি পার্ট অ্যাজ ফেমাস অ্যাজ, আর লাস্ট পার্ট হচ্ছে দ্য তাজমহল। এই পজিটিভ ডিগ্রি বাক্যটা আমরা সুপারলেটিভ ফর্মে পরিবর্তন করব। প্রথমে আমরা এই বাক্যটা থেকে ভেরি ফিউ তুলে দেবো, তারপরে আমরা লাস্ট পার্ট বসাবো। এখানে লাস্ট পার্ট কোনটা? দ্য তাজমহল, দ্য তাজমহল বসানো হলো। এরপর আমাদের ভার্ব বসাতে হবে, ইস বসানো হলো। এরপর আমাদের ডিগ্রি পার্ট বসাতে হবে। যেহেতু আমরা এটা সুপারলেটিভ ফর্মে চেঞ্জ করছি তার জন্য ডিগ্রি পার্টটা এখানে হবে ওয়ান অফ দ্য সুপারলেটিভ। তাহলে কী হবে? ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস, ডিগ্রি পার্টটা বসে গেল। এরপর আমাদের শেষে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কোনটা? মনুমেন্টস ইন ইন্ডিয়া, তাহলে মনুমেন্টস ইন ইন্ডিয়া বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো? দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস মনুমেন্টস ইন ইন্ডিয়া। ভারতের তাজমহল বিখ্যাত স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে অন্যতম। এবারে আমরা এই পজিটিভ ডিগ্রি বাক্যটা কম্পারেটিভ ফর্মে পরিবর্তন করব। তার জন্য আমরা এই বাক্য থেকে ভেরি ফিউ তুলে দেবো, তারপরে আমরা লাস্ট পার্ট বসাবো। লাস্ট পার্ট হচ্ছে দ্য তাজমহল, দ্য তাজমহল বসে গেল। এরপর ভার্ব ইস বসানো হলো। এরপর আমরা ডিগ্রি পার্টটা চেঞ্জ করব। এখানে দেখো ডিগ্রি পার্টটা ছিল অ্যাজ ফেমাস অ্যাজ, যেহেতু আমরা কম্পারেটিভ ফর্মে করছি তার জন্য ডিগ্রি পার্টটা আমরা লিখব কম্পারেটিভ দেন মোস্ট আদার। তাহলে এখানে কি হবে? মোর ফেমাস দেন মোস্ট আদার, এই অংশটা বসে গেল। এরপর শেষে আমাদের সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেখো মনুমেন্টস ইন ইন্ডিয়া, তাহলে মনুমেন্টস ইন ইন্ডিয়া বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো? দ্য তাজমহল ইজ মোর ফেমাস দেন মোস্ট আদার মনুমেন্টস ইন ইন্ডিয়া। তাজমহল ভারতের বেশিরভাগ স্মৃতিস্তম্ভর চেয়ে বিখ্যাত। আশা করি এই বিষয়টা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।